যেমন ত, লাম, আলিফ, জিম, জা এগুলো অনেক জায়গাতে আসে, গোল চিহ্ন নেওয়া আসে, এরকম হরফ আসে, ঠিক আছে। তো এই চিহ্নর এখানে হুকুম হলো, দেখেন এদের আয়াতের শেষে গোল চিহ্ন, মানে যে এরকম, ঠিক আছে। এখানে থামাটাই নিয়ম, মানে আয়াতের শেষে গোল চিহ্ন, এই যে ঠিক আছে, এই যে এইটা ঠিক আছে। এখানে এরকম যদি আয়াতের শেষে এরকম চিহ্ন আসে, মানে এই চিহ্নটা, এই চিহ্ন, তাহলে সেখানে থামতে হবে, ঠিক আছে। তারপরে মিমের কথা বলছে, দেখেন আয়াতের মাঝে শুধু মিম অথবা আয়াতের শেষে গোল চিহ্নের ওপর মিম থাকলে সেখানে থামতে হবে, ঠিক আছে। সেখানে থামতে হবে, মিম মানে এটা এখানে থামাই লাগবে, ঠিক আছে। মিম এটা হলো ওয়াকফে লাজিম বলা হয়, হ্যাঁ। এই জায়গাতে থামাটা ওয়াজিব, অনেকে বলছে ওয়াজিব, এই জন্য এটাকে বলা হয় ওয়াকফে লাজিম। যেখানে ওয়াকফের শেষে এরকম চিহ্ন থাকবে সেখানে থামতেই হবে, প থাকলেও থামা লাগবে, লাম থাকলে তো থামা, বুঝতে পারবা উপর হাত দাও, এই যে লাম, প। আর যদি লাম থাকে তাহলে এখানে না থামাটাই ভালো, ঠিক আছে। যদি ওয়াকফের জায়গাতে এরকম চিহ্ন থাকে, যে এরকম এই যে লাম আলি, দেখছেন, এই যে লাম আলি, তাহলে এখানে না থামাটাই ভালো, হ্যাঁ। তারপরে জিম যদি থাকে তাহলে থামতেও পারেন, নাও থামতে পারেন, দুটাই ঠিক আছে। যদি এরকম থাকে যে হয়ে গেল এই যে জিম, ঠিক আছে। কিন্তু মিম, প এই দুটাতে থামাই লাগবে, এই দুটাতে থামতেই বলছে। এখানে কি আছে, এদিকে আছে নাকি? এগুলো পড়া লাগবে না।